এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে 54 সালে জাতীয় সংসদের তদানীন্তন ডেপুটি স্পিকারকে পিটিয়ে মেরে ফেলছে। সেখানে সংকট জাতির নয়, সংকট আওয়ামী লীগের। এই আওয়ামী লীগ যেই জায়গা থেকে তৈরি হয়েছিল ঠিক সে জায়গায় অবস্থান করতেছে। আরেকজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর বিরুদ্ধে সংবাদপত্রে তথ্য এসেছে যে 350 বাড়ি নাকি লন্ডনে মার্কিন যুক্তরাজ্যে সে কিনেছে। ইতিমধ্যেই একটি এমপি খুন হয়েছে। আওয়ামী লীগের হাতে তৈরি ভিন্ন নামে হলো আরেকটি এমপি গত সংসদের বোধহয় কুয়েতের কারাগারে বন্দী আছে। কোন দেশে পাকিস্তান সরকারের সময়, পাকিস্তান থাকাকালে 1954 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। এই প্রবীণ তরুণ যাদের বয়স 40-এর 50-এর নিচে তারা পড়েছে, তারা দেখেও নাই শুনেও নাই। এ লাইনের মুরব্বী যারা আছেন ওনারা সবাই জানেন এই আওয়ামী লীগ 54 সালে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, স্পিকারকে পিটাইয়া সংসদে মেরে ফেলছে। আপনারা কি বলতে পারবেন পৃথিবীর কোন সংসদে কাকেও পিটাইয়া কেউ মারছিল? এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে 54 সালে জাতীয় সংসদের তদানীন্তন ডেপুটি স্পিকারকে পিটাইয়া মেরে ফেলছে। সেখানে তথ্য নিয়ে, খবর নিয়ে। সংকট জাতির নয়, সংকট আওয়ামী লীগের। এই আওয়ামী লীগ যেই জায়গা থেকে তৈরি হয়েছিল ঠিক সে জায়গায় অবস্থান করতেছে। একটি ফ্যাসিবাদী সরকারকে, একটি আধিপত্যবাদী সরকার বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছে। বাংলাদেশে আমি শ্রদ্ধার সঙ্গে বলি, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ মঞ্জু সাহেব বলে গেলেন গণতন্ত্র। গত 7ই জানুয়ারি 14 সাল থেকে সমগ্র জাতি এবং বিশ্বজুড়ে যে বাংলাদেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না, ভোট দিতে পারে না, আওয়ামী লীগের ভোটের প্রয়োজনও কোনোদিন হয়নি। 14 সাল থেকে একটি ফ্যাসিবাদী সরকার দেশের উপর আবির্ভূত হয়েছে, জনগণের নাবিশ্বাস উঠেছে। বোবা কান্নায় জনগণ ডুকরে ডুকরে কাঁদছে। এক বেলার বেশি, দুবেলার বেশি ডেলি খেতে পাচ্ছে না। আওয়ামী লীগের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। একজন লক্ষ লক্ষ হাজার কোটি টাকা একজনের নামে সংবাদপত্রে ছাপছিল যে 95,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। আরেকজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর বিরুদ্ধে সংবাদপত্রে তথ্য এসেছে যে 350 বাড়ি নাকি লন্ডনে মার্কিন যুক্তরাজ্যে সে কিনেছে। ইতিমধ্যেই একটি এমপি খুন হয়েছে। আওয়ামী লীগের হাতে তৈরি ভিন্ন নামে হলো আরেকটি এমপি গত সংসদের বোধহয় কুয়েতের কারাগারে বন্দী আছে। সরকার পতনের পদ্ধতিটা কি আপনাদের কাছে? নির্বাচন যদি পেয়ার হয়, সুন্দর হয়, গণতন্ত্র ফিরে আসলে হাসিনার পতন হতে পারে, শেখ হাসিনার পতন হতে পারে আগামী আরো 4.5 বছর পরে। বাংলাদেশ 4.5 বছর চলার মতো কোনো অবস্থায় নেই। আগামী 4.5 বছর বাংলাদেশ বসে থাকার কোনো অবস্থায় নেই। বাংলাদেশের অর্থনীতি নাই, সমাজনীতি নাই, রাজনীতি নাই, শিক্ষানীতি নাই, খাদ্য নাই, ব্যাংক নাই, বস্ত্র নাই, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের কোনো সম্মান নাই। এই বাংলাদেশ আজকে সারা পৃথিবীর কাছে আবার নতুন করে তলাবিহীন জুড়িতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দেওয়ার জন্য জনগণ দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিল। বাংলাদেশের রিজার্ভ চুরি হলে বাংলাদেশ কি আছে? যেই রাষ্ট্রের সবচেয়ে সিকিউর জায়গা চুরি হয়ে যায় তার জন্য জনগণ এবং বিশ্ব কি কোনো বিচার ব্যবস্থা দেখতে পেয়েছে? সুতরাং বাংলাদেশের একমাত্র সংকট
আমাদের নয়নমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একটি চায়ের দেশে আধিপত্যবাদী দেশে ফুতুর সরকার হলো বাংলাদেশের সমস্যা। আমরা লম্বা লম্বা কথা বলি, আমার দল ছোট হতে পারে, শতাব্দীর ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান জমিয়তে উলামা ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ ব্রিটিশের বিরুদ্ধে 41 বছর লড়াই করেছিল, শত আলেমদের ফাঁসি দেওয়া হয়েছিল, মুসলিম লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল, ব্রিটিশ থেকে আমরা মুক্ত হয়ে আসছিলাম স্বাধীন সার্বভৌম দেশের জন্য। তার থেকে অধিকতর শান্তির জন্য, সুখের জন্য, ভালো থাকার জন্য 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আরেকটি বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বাংলাদেশ? ঐক্যের কথা বলি, কেউ ঐক্য আমরা চাই না। কেউ আমরা ঐক্য চাইলে এই সরকারের পতন হতে বাধ্য। আমরা বলি অস্তিত্ব, অতীত, নাম, ইমেজ, সম্মান সকল বাদ দিয়ে এই সোনার বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভাসাবো, তারপরে আমরা আমাদের দল করব। আপনাদের সকলকে অভিনন্দন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।